فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية ফলাফল ডান হাতে আসবে, আমলনামা ডান হাতে আসবে। গো সবাইকে ডেকে ডেকে বলবে হা ও মুখরা ও কিতাবিয়া, কে আছো তোমরা, কোন দিকে কে আছো দেখি যাগো আমার ফলাফলটা কত সুন্দর হইছে। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল একদিন আমি হিসাব নিকাশের সম্মুখীন হব, তাই দুনিয়ার জমিনে রাতে ঘুমাই নাই। গলা নেয়া দক্ষিণ পাড়া হাজী নওয়াব আলী সাহেবের বাড়ি মাহফিলের মধ্যে রাত 11টা 11:30 পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনছি। কোরআনের আলোচনা শুনে রুটাকে তাজা করেছি, ইমানটাকে বানাইছি রে। কারণ আমার জানা ছিল একদিন আল্লাহর সামনে আমার উপস্থিত হওয়া লাগবে। কিতাবিয়া, আসো তোমরা আমার ফলাফলটা দেখে যাও, আমার রেজাল্ট শিটটা মার্কশিটটা দেখে যাও, কত সুন্দর। অনেক সাবজেক্টে আমি 100তে 100 পাইছি, ঠিক না? 100তে 100 পাইছি। কারণ ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার ধারণা ছিল যে একদিন গোটা জিন্দেগির হিসাব নিকাশ পেশ করা হবে, আর হিসাবটা হবে এমন যেমন আমার জিন্দেগিটা, ঠিক কিনা বলেন? এই জন্যই আমি বড় আনন্দিত। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, বড় সুখের শান্তির জিন্দেগিতে সে বসবাস। কেমন? আহা, এরকমের আপনাদের মতো ঘুম বন্ধ করে কোরআনের মহব্বত নিয়ে পরকালের কথা মনে করে কবরের কথা মনে করে যারা রাত্র জাগ্রত থাইকা মাহফিল শুনছেন, আল্লাহ আপনাদের কবর দেওয়ার সাথে সাথে বললাম রে, সারাদিন কাজ করছো, দোকান চালাইছো, কৃষি কাজ করছো, জমি জমাতে কাজ করছো, তারপরে ঘুম বন্ধ করে তুই আমার কোরআনের আওয়াজ শুনছ, যা নাম কা নাউমাতিল আরুজ, এখন তুই দুলার মতো ঘুমা, তোকে কেউ ডাক দিবে না, তোর ঘুম কেউ ডিস্টার্ব করবে। আল্লাহু আকবার বলেন। আর আপনাদের মতো যারা দ্বীনকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল ভালোবাসেন, আরো সুন্দর কথা আসছে, কষ্ট হইতেছে বলবো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, যারা নামাজি দিনদার ওদেরকে যখন কবরে রাখা হবে, ফেরেশতারা এসে জাগাইবে, উড়েন আপনার সাথে কিছু কথা আছে। সুবহানাল্লাহ। ইনি ওইটা দেখবেন পশ্চিম দিকে সূর্যটা লাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুনকার নাকির বলবেন আপনি বসেন, আপনার সাথে পার্সোনাল ব্যক্তিগত কিছু সওয়াল জবাব আছে। উনি বলবেন ভাই প্লিজ সরি, আপনারা একটু বসেন, আমার আসরের নামাজের টাইমটা যাইতেছে। আরো জোরে সুবহানাল্লাহ কইবেন। ও ভাই কিচ্ছা নয়, বানানো নয়, বুখারী শরীফের হাদিস। বসেন, আমি আগে আসরের নামাজটা আদায় করি, এরপর আপনাদের সাথে কথা। মুনকার নাকির কই বসেন, আগে কথা বলেন, এরপরে নামাজ। সুবহানাল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান
তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, আমার এমন কিছু বান্দা আছে, ব্যবসা বাণিজ্য, জমি জমার কাজকর্ম, কোনো কিছুই তাদেরকে আমার নামাজ থেকে গাফেল করতে পারে না। জামাতের টাইম হয়ে গেছে, কাস্টমারকে বলি, ভাই জামাত দাঁড়ায় গেছে, আপনি একটু বসুন, আগে নামাজটা পড়ে আসি গো, এরপরে আপনার কাছে মাল বিক্রি করব। মনে চাইলে বসেন, না মনে চাইলে চলে যান। কথা কয় না। জমি জামাতে কাজ করতে গেছে, বন্ধের মধ্যে গেছে, বড় গামছা নিয়ে গেছে, টুপিটা মাথায় করে নিয়ে গেছে। ওখান থেকে আইসা বাড়ির মসজিদে নামাজ পড়তে গেলে সময় থাকবে, তাই জমিনের আইলের মধ্যে, লাইলের মধ্যে গামছাটা বিছাইয়া সাথে সাথে আল্লাহর দরবারে দাঁড়াই গেছে। কারণ আল্লাহ কয়, অন্যান্য উম্মতের জন্য নির্দিষ্ট জায়গাতে ইবাদত করা লাগবে, আর তোমাদের জন্য গোটা বিশ্বটা আমি আল্লাহ মসজিদ বানাই দিলাম। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়ে জমিন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা ওয়া তাহুরা। আল্লাহর নবী বলেন, এই হাদিয়া, এই গিফট আল্লাহ তাআলা আমার উম্মতকে দান করছেন, আর কাউকে দান করেন। সুবহানাল্লাহ। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ বলেন, আমার এমন কিছু নেককার বান্দা বান্দি আছে, কবরে যাওয়ার পর এরা সূর্য দেখবে লালে। মুনকার নাকিরকে বলবে, ভাই রে, আগে আমার আসরের নামাজটা পড়ে নি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। একটা পর্যায়ে যখন বারবার নামাজের কথা বলবে, মুনকার নাকির বলবে, না রে না, নামাজ পড়ার জগতে তুমি নাই, নামাজ পড়ার জগতে নাই মানে তুমি তো এই বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে আসছো, এটা হলো কবরের জগৎ। ওমিন ওয়ারাই বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিটা কিন্তু শেষ নয়। যে ব্যাখ্যা, যে গাধা মনে করে মইরা গেলাম, শেষ হয়ে গেলাম, কয় না অনেকে, আরে আর কয়টা দিন, মইরা গেলে শেষ। না না, মরে গেলে শেষ হয় না, মরে গেলে অনন্ত অসীম কালের জিন্দেগি শুরু হয়, ঠিক না? মौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है सुबह हयाते जिंदगी। না, মারা গেলে জিন্দেগি শেষ হয় না, আসল জিন্দেগির কি হয় বলেন, বলেন কি হয়? কারণ খবরের জগৎ হলো 3 নম্বর জগৎ, 4 নম্বর জগৎ। ওখান থেকে আরেকটা জগতে যাইতে হবে, তার নাম হলো ময়দানে মাহশার, হাসরের ময়দান। শুনছেন না? না, ওখানে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আদম সন্তানকে কে জমা করবে? আল্লাহ জমা করবে। জমা করে জিন্দেগির হিসাব।
যারা দুনিয়াটাকে আল্লাহর মতো করে সাজাইছে, আল্লাহ এদেরকে পুঙ্খান্নর উপরে জিজ্ঞাসা করবে। দুই একটা কথা জিজ্ঞাসা করে লাগবে, যা আম্মা আমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। সহজ, কারণ আল্লাহ যদি টুকা শুরু করে বাঁচার, ঠিক না? বাইজিদ বুস্তামির নাম শুনছেন না? অনেক বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। একটা সেকেন্ড ইবাদত ছাড়া কাটাই দেন। আপনাদের কষ্ট বেশি হইতেছে না? ইদানিং কয়েকদিন যাবত একটু শীতরা বেশি পড়তেছে। আমি যদি আপনাদেরকে নিয়ে 11:30টায় দোয়া করি, থাকবেন তো? এখন বাজতেছে মনে করেন 10:45, তো 10:45 বাজতেছে। ইনশাআল্লাহ কাটায় 11:30টায় দোয়া হবে। দোয়া করে যাবেন তো? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ হাত কবুল করেন, আমিন বলেন। আবার অনেকে মনে মনে ভাইবেন না যে বাপরে বাবা আরো 15 ঘন্টা। কোরআনের আকর্ষণে দেখবেন কোন দিক দিয়ে যে গেছে কইতেও পারবেন না। সুবহানাল্লাহ, কার আকর্ষণ! আর আজকের এই বর্ষা যদি আল্লাহ কবুল করে নেন, এটাই তো নাজাতের ওসিলা হয়। সুবহানাল্লাহ। কার কোন বর্ষা, কোন আমল আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এটা কেউ বলতে পারবে? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ওনার জীবনীর মধ্যে আসে, উনি বলেন ওনার ইন্তেকালের পর ওনার এক শাগরিদ ওনাকে খাবে দেখছে, স্বপ্ন দেখছে। দেখি জিজ্ঞাসা করতেছেন, উস্তাদ জি আপনি কেমন আছেন? কয় আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কই যে আল্লাহ দরবারে আল্লাহ আপনার সাথে কি আচরণ করছে? কই বইল না, বিপদে পড়ে গেছিলাম। কেমন? কই আল্লাহর দরবারে উপস্থিত হওয়ার পর আল্লাহ আমারে জিজ্ঞাসা করতেছে, বাইজিদ তুমি তো জিন্দেগিটা কাটায় আসলা, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছো? বাইজিদ বুস্তামি বলেন, আমার গোটা জিন্দেগির ইবাদতের দিকে তাকাইলাম, একটা ইবাদত আল্লাহর কাছে পেশ করার মতো নয়। নামাজের দিকে তাকাইলাম, না না এই নামাজ আল্লাহরে দেওয়া যাবে। রোজার দিকে তাকাইলাম, এই রোজাও আল্লাহকে দেওয়া যাবে না, কারণ আল্লাহ যেমন মহান, সেই মহান মালিকের মতো আমার ইবাদত হয় নাই। সুবহানাল্লাহ। জিন্দেগীর কোন ইবাদত আল্লাহর সামনে পেশ করার মতো হয় না। তাই আমি টেনশনে পড়ে গেলাম। এই রে হায়, আল্লাহ চাইতেছে কি নিয়ে আসছে আল্লাহকে হাদিয়া দেওয়ার জন্য। একটা পর্যায়ে বাইজিদ কয়, আমার একত্ববাদ তাওহীদ আর ঈমানের দিকে তাকাইলাম, মনে করলাম আর যাই হোক জীবন তো কাহারো সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই। জীবনে কোনোদিন ল্যাংটা সার মাজারে গিয়া সেজদা দেই নাই, কথা কয় না। কোনোদিন বদনাসার মাজারে যায় নাই। বদনাসা বুঝেন তো? পিসাব মারা যাওয়ার পর টয়লেটে যে বদনাটা পিসাব ব্যবহার করতো, এটারও দাফন করে মাজার বানাইছে, এটার নাম হলো বদনাসার মাজার। এরকমের বাঙালি আছে না নাই? হায় হায়, এ বেটা অফিস আদালত খুললা ঘোরাফেরা করে, এর পিছনে দেখবেন 2-300 লোক। কিরে বাবা ওর পিছনে ঘুরুস করে, কথা কম কম, কোনো ইশারা না পাইলে অফিস আদালত খুললা বেলাইছে। এ বলে ইশারা পাইছে, কথা তো ঠিক, ইশারা পাইছে আল্লাহ থেকে না শয়তান থেকে? কথা কয় না। স্বাভাবিক মানুষ কি অফিস আদালত খুললা বেড়ায়? এই যেহেতু অফিস আদালত খুললা বেলাইছে, বোঝা গেল ইশারা পাইছে কার থেকে? শয়তান থেকে। কথা কয় না। মাজারে কি কোনদিন সিজদা দেই নাই, পীরের পায়ে কোনদিন সিজদা দেই নাই। সুতরাং আমার তাওহীদরা তো খালেস। সুবহানাল্লাহ। এই কথা মনে মনে ভাইবা বললাম, আল্লাহ কিছুই নিয়ে আসতে,
তোমার দরবারের শান মতো আমার একটা ইবাদত হয়। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি যদি এই জবাব দেয় আমরা, বাপরে ভাব, আমরা তো 20 মিনিটে 30 রাকাত কমপ্লিট করি। যদি আপনাদের গলানের মানুষ আস্তে আস্তে পড়ে, অন্যান্য জায়গার মধ্যে দেখা যাবে উল্কা এক্সপ্রেস। আগে কিন্তু একটা ট্রেন চলতো, এটার নাম ছিল কি? উল্কা এক্সপ্রেস। উল্কা এক্সপ্রেস এক টান দিলে ঢাকার থেকে বানবের এই কথা কয় না। তো আমরা আমাদের নামাজ উল্কা এক্সপ্রেস, বাপরে বিরতিহীন, ঠোকর ঠাকর ঠোকর ঠাকর, কথা বলেন ঠিক কিনা? সবে বরাত আসলে দেখা যায়, সবে কদর আসলে আমাদের ঢাকার যুবকরা এসে কয়, হুজুর 100 রাকাত সাইজ করে ফেলাইছে। হুজুর আরো 200 রাকাত পড়ার নিয়ত আছে। বাবা কত রাকাত, প্রত্যেক রাকাতে কত মিনিট করে? মিনিট মানিট বুঝি না, চালাই যায় বিরতিহীন, কথা কয় না। এই জাতীয় নামাজ আমাদের জন্য দোয়া দিবে না বদদোয়া? নামাজ ধীরে স্থিরে পড়তে হয়। যেই নামাজ সুন্দর করে পড়া হয়, এই নামাজ শেষ হলে আল্লাহর কাছে দোয়া করে, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি আমারে সুন্দর করে আদায় করছো, আল্লাহ তোমারও হেফাজত করে। আর যেই নামাজ নিয়ে খেলা হয়, ঠুকর ঠাকর করে উঠে বসে, এই নামাজ বদদোয়া করে, দাইয়াকাল্লাহ কামা দাইয়াতানি, তুমি আমারে শেষ করে দিলা, বরবাদ করে দিলা, আতর লোলা বানাই দিলা, পঙ্গু বানাই দিলা, তোমার জন্য আল্লাহ পঙ্গু বানাই। আরো জোরে নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে কি সবক পাইলাম? নামাজ পড়বো ধীরে ধীরে, কথা কয় না। কারণ আল্লাহর দরবারে গিয়া তাড়াহুড়া করলে কিছু পাওয়া যাব। আপনি চেয়ারম্যান সাহেবের অফিসে গিয়া চুপচাপ বয়া থাকেন কোনার মধ্যে, চেয়ারম্যান সাহেব দেখে, ওকিল ভাই আপনি কি লেগে আছেন? ঠিক আছে, আপনি তো ব্যস্ত হইলে কইতেছেন। ওরে বাবা, চেয়ারম্যান সাহেব ব্যস্ত, তার উদ্দেশ্যটা নিয়ে আবার হাসিল না হয়, এই জন্য কইতে আপনি একটু ফিরি হন, আমি ধীর স্থিরে আপনার বলবো। চেয়ারম্যান সাহেব থেকে কি আমার আল্লাহর বাবার একটু কম, কথা গান। তাই আল্লাহর দরবারে গিয়ে আমি তাড়াহুড়া করবো, এটাকে আল্লাহ পছন্দ করবে? তো আমাদের নামাজ আর বাইজিদ বুস্তামির নামাজ কি এক? তাদের ইবাদত কি এক? অনেক ব্যবধান। হযরতে বাইজিদ মালিককে ডাক দেয়া কয়, মালিক দেওয়ার মতো কিছু নাই রে মালিক, নামাজ দেওয়ার মতো নয়, রোজাও দেওয়ার মতো নয়, তোমার দরবারে পেশ করার মতো নয়। আল্লাহ, একমাত্র তোমার তাওহীদ ছাড়া, তোমার একত্ববাদ ছাড়া কিছুই তোমার কাছে পেশ করার মতো নয়। আমি এতটুকু বলতে পারি, আমি মুসলমান, আমি কোনো পীরের পায়ে কি দেই না, সিজদা দেই না। আমি মাজারে গিয়া সিজদা দেই, কোনো মূর্তির সামনে গিয়া হরে কৃষ্ণ হরে রাম কইছি না, কথা কয় না। ইয়া আল্লাহ, আল্লাহ কয় উযকুর লাইলাতাল লাবান। এ বাইজি, তুমি আমারে কুতুবাত নিয়ে আসছো না? এক রাত্রে পেটে ট্রাবল দেখা দিছে। পেট্রো বাংলায় একটু উড়ুর গুড়গুড় মাঝে মধ্যে করে না, মিছিল মিটিং করে না? তো পেট্রো বাংলায় একটু মিছিল মিটিং হয়েছিল। তোমার একজন জিজ্ঞাসা করছিল আপনার পেটে কি সমস্যা, তখন তুমি কইছিলা আরে ঠান্ডা দুধ খেয়েছিলাম তো মনে হয় এটা একটু সমস্যা করছে। এই যে দেখেন আল্লাহ ধৈরা বালাইছে। ভাইজি, পেটের ট্রাবল কি দুধে দিছে না আমি দিছি? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমরা করলে দোষ নাই, কিন্তু আল্লাহর ওলিরা ছোটখাটো একটু ভুল করলে আল্লাহ ধৈরা বালায়, কথা কয়। মুসা নবীর নাম শুনছেন না? ছোটখাটো নবী ছিল, ওই বাপ বড় বিশাল বড় জলিলুল কদর জালালি নবী ছিল, কথা বলেন ঠিক কিনা? এক বিশাল মাহফিলে তিনি বয়ান করতেছেন। ওনার বয়ান শুনে এক শ্রোতা জিজ্ঞাসা করছেন, হুজুর এই জামানার সবচাইতে বড় আলেম কে, সবচাইতে বড় বক্তা কে, ওয়াইস কে? তিনি বলছিলেন আনা, আমি। কথাটা ওনার 100%, 100% সঠিক ছিল। আমার কথা আপনারা বুঝতেছেন না কষ্ট পাইতেছেন?
ওনার কথা, কারণ জামানার যারা পয়গম্বর হয় তাদের চেয়ে বড় জ্ঞানী কেউ হয়। জবাবটা সঠিক ছিল, কিন্তু আল্লাহর কাছে পছন্দ ছিল না। এই আল্লাহ কই, মুসা তুমি যে কইলা তুমি বড় আলেম, তুমি বড় ওয়াইজ, বড় বক্তা, তোমার চেয়ে কত বড় বড় বক্তা আছে, কত বড় বড় ওয়াইজ আছে, তুমি নিজেরে বড় কইলা কেন? কথা কেন বললা না যে আল্লাহ ভালো জানে? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, এই কথা কেন বললা? যাও, তোমার লেখাপড়া আরো করা লাগবে। কিসসা না, কিন্তু কিসসা না, সূরা কাহফের ঘটনা। সূরা কাহফের শেষাংশে আল্লাহ, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ এখানে ঘটনা বর্ণনা। মূসা নবী কয়, আল্লাহ ভুলে গেছে, তো ওখানে মাদ্রাসাটা কোন জায়গায়? এটা কি গলানিয়াতে না সরাইলে না শানপুর? কথা কয় না, কোন জায়গায় ঘুমে গেছেন? আর একটা আসতে সুবহানাল্লাহ কম। দুইটা সমুদ্র যখন আয়সা লাগে তখন পানির স্রোতের স্পিড কম থাকে না বেশি থাকে? এই ইয়াতে পদ্মা নদী, মেঘনা নদীর মধ্যে ডাকাতিয়া নদী আছে একটা। ডাকাতিয়া নদী, তিন নদীর পানি যখন এখানে আইসা মিলে, যত বড় স্টিমার এখানে পড়ক সাথে সাথে নিচে নিয়ে আসে, কারণ স্রোত এত বেশি থাকে। তো দুইটা সমুদ্রের স্রোতের কেন্দ্রস্থলে একটা মাদ্রাসা, শ্রুতি কি ভাঙ্গা নিয়ে গেছে? কথা কয় না। আবার মাদ্রাসার প্রিন্সিপাল এই স্রোতের মাঝখানে চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আপনারা মনে ঘুমাইতেছেন? একটু জোরে কন। এটি কিন্তু বইয়ের কথা নয়, কোরআনের কথা। হযরত মূসা বললেন, আল্লাহ কি করে আমি ওই মাদ্রাসায় যাব, ওই প্রিন্সিপালের সঙ্গে দেখা করব? আল্লাহ কয়, কয় মাছ একটা বোনা করো। বোনা করে কই মাছটাকে টানাইয়া তোমার ব্যাগের মধ্যে রাইখে দিবে। যেখানে গিয়ে কয় মাছটা জিন্দা হয়ে চলে যাবে, তার পথ অনুসরণ করে লাস্টে গিয়ে দেখবা ওখানে প্রিন্সিপাল শুয়া রইছে। গলা নিয়ে তো মাঝে মধ্যে মহিলারা কয় মাছ বাজলে এটা উঠটা জাগা জানা বাজলে সেটা যাইব কেমনি, তাই না? কিন্তু আল্লাহ যদি করাই থেকে সরাই দিয়ে কেউ খুঁজে পাইব। আল্লাহ যদি গলা নিয়ার যত কয় মাছ মহিলারা বাজছে, নদী থেকে ধরে নিয়েছে, ক্ষেতের থেকে ধরে নিয়েছে, এখন যদি আল্লাহ কয় মাছ সব কইটা দৌড় দেয়, থাকব কার গোলাম? কথা কয় না, আল্লাহর গোলাম। আল্লাহ হুকুম দিলে সাথে সাথে জিন্দা হয়া চলে যাবে, কথা কয় না। তো হযরত মূসা নবীরে আল্লাহ কয়, কয় মাছটা যেখানে জিন্দা হইয়া সমুদ্রে চলে যাব, আমি এই রাস্তাটাকে মানে খোলা রাখবো, সুরঙ্গ পথ বানাই দিব। সুবহানাল্লাহ। আপনি এই সুরঙ্গ পথ ধইরা যেখানে গিয়ে দেন সুরঙ্গ পথ শেষ, ওখানে গিয়ে দেখবেন ওই যে মাদ্রাসার মুতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। চলো ওখানে যাব, অনেক লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না। আমার উদ্দেশ্য যেটা সেটা বলতেছি। সফর করতে করতে নদীর পাড়ে দিয়া, সমুদ্রের পাড়ে দিয়া এক জায়গায় শুইছে পরে এই ফাঁকে দেখ কই মাছ ওইটা দিছে দৌড়। কই মাছ ওইটা কি দিছে? বাস যেই দিক দেয়া দৌড় দিয়া সমুদ্রের মাঝখান দিয়া গেছে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। আল্লাহ এটারে সুরঙ্গ পথের মতো, ওই যে বঙ্গবন্ধু টানেল কর্ণফুলী নদীতে বানাইছে, যেটা বানায় এটাই তো নামে আছে, কথা কয় না। রাজনীতি এত বড় খারাপ, একদল কইরা যা আরেক দল আসা হাতরা বাড়ির লিয়া শুধু কি লাগায়, বেড়া লাগায় আর নাম পাল্লায়।
কথা কয় না। তো টানেল বানাইছে, এই টানেল এটা একটা সুরঙ্গ পথের সারাবার একটা দৃষ্টান্ত। তো ওই যে ওখানে হযরত মূসা আলাইহিস সালাম এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে সুরঙ্গ পথ দিয়া বাণীর পথ দিয়া যাইতে যাইতে গিয়া দেখে ওরে বাবা রে বাবা, দুই নদীর দুই সমুদ্রের কেন্দ্রস্থলে কি স্রোত পানি, ওই বেটা নাক টাইনা ঘুমাইতেছে। পানি কি তার গায়ে লাগে? স্রোতে ধাক্কা দিয়া বাসায় লয়ে গেছে একবারে বদদাতে। কেন? পানি কার গোলাম? পানি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বর গিয়ে বলেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ। হযরত মূসা পয়গম্বর কি বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওরে আল্লাহর গোলাম তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন না, মুখ থেকে চাদর সরান নাই, ভিতরে রাইখাই বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া মূসা নবী আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা মন দিয়া শুনতেছেন না? মন দিয়া শুনতেছেন, একেবারে মৌমাছির মতো কোরআনের কথা। ইবলিচ্চার কি খুশি লাগতেছে? ইবলিচ্চা কয় যে আল্লাহ, মানুষগুলো দিয়ে মৌমাছির মতো বয়ে রয়েছে, আর যে লক্ষণ ফজর পর্যন্ত যাইব না, নাম নেনারে ঠেললেও লাভ হইব না, এই জন্য হ্যাঁ এসব মেশিনে বইছে, মেশিনের অপারেটর লারা সারা দিব। এই শয়তান তোরে কাটা কইছে এটা দরবার লাগে, কেন শয়তান আয়সা এদিক দা লারা দিয়ে কেত করলে একটু হলেও তো ডিস্টার্ব হইছে, কথা কয় না। এই জন্য শয়তান মাঝে মধ্যে দেখবেন মাহফিলের ভিতরে শয়তান কুত্তা বাড়াই দেয়, কুত্তা মাঝখান দিয়ে দৌড় মারে। তে কুত্তারে যদি আপনি ধরে জিজ্ঞাসা করেন দুইয়া না এলাকা আমি আইসি না, তো আমার শয়তানে বাড়াইছে, কথা কয় না। এটা হলো শয়তানার কাম। কিন্তু শয়তানের আমরা জানাই দিতে চাই, তুই যতই ডিস্টার্ব দিবি, আজকে বইসে দোয়া না করে যাব না, কথা বলে না, দোয়া না করে যাব না। তোর মুখের মধ্যে চুন কালি লাগায়া আল্লাহর কাছে তাওবা করে জান্নাত লিখায়া এরপরে যাব। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। আব্দুল্লাহ মৌলানা আব্দুল বাতের কাসিমি সাহেব। নারায়ে তাকবীর। আরে জি আবার আমার খালতো ভাই তো আমার এক ভাই সাহেব আপনি যান, আমি আইতাছি। আর একটা কিন্তু কইরেইছে, একটার মধ্যে ফুল বয়ান করে আইছে, তারপরে মেশিন দেখছেন কত টাটকা, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আর এই যে সারা রাত বয়ান করলো, অন্তত পক্ষে মহিলারা যায় না, মহিলারা কয় যে মজা লাগে হুজুরের বয়ান, ঠিক না? মাশাআল্লাহ, সুন্দর সুন্দর কথা বলে, আল্লাহ হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজির, বললেন যে আমার সাথে তো আপনার কোনোদিন দেখা হয় নাই, আপনি কি করে বুঝলেন আমি যে বনি ইসরাইলের নবী মূসা? তিনি চাদরের ভিতর থেকে কয়, আমি যে এনে শুয়ে রয়েছি আপনার কেডা কইছে? আস্তে সুবহানাল্লাহ। হযরত মূসা বললেন, আপনার এই জায়গাটার সন্ধান আমার আল্লাহ আমাকে দিয়েছেন। ওই যে আল্লাহ আমার এই জায়গার সন্ধান দিয়েছেন, সেই আল্লাহ একটু আগে ফোন দিয়ে আমাকে জানাইছে, বনি ইসরাইলের পয়গম্বর মূসা নবী আসবে, সুতরাং তাকে তোমার মাদ্রাসায় ভর্তি করে নিও। খেলাটা কি জোরাইছে দেখছেন? হযরত মূসা বললেন, ক্বালা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এগো প্রিন্সিপাল, আরে আল্লাহর বান্দা, অনেক কষ্ট করে তোমার পর্যন্ত বসলাম, দয়া করে তোমার মাদ্রাসায় আমাকে ভর্তি করবানি রে। যদি ভর্তি করো, আমি একজন ছাত্র ভর্তি হওয়ার জন্য আসছি। হযরত খিদরি বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ
মাইয়া সাবরা। উনিও সুযোগ পায় কয় তুমি আমার মাদ্রাসায় ভর্তি হওয়ার যোগ্য না। সুবহানাল্লাহ। দেখছেন নি লীলা খেলাটা, এত বড় নবীর এবার মাদ্রাসায় ভর্তি করে না। সুবহানাল্লাহ। গান কয় কারণ আছে, তুমি যে এলেমের যে বিদ্যার নবী, আমার বিদ্যাটা একটু ভিন্ন। তোমার বিদ্যাটা হলো এলমে তাশরিঈ, তাশরিঈ নবী, আমি হলাম তাকভিনী নবী। আমার গোপন রহস্য আল্লাহ জানাইছে, তুমি এটা জানো না। আমি যা করব তোমার কাছে এটা বাধার সৃষ্টি হবে। মুহতারাম হাজিরিন, হযরত খিজির বলেন আমার আল্লাহ এমন কিছু রহস্য আল্লাহ আমারে জানাইছেন, তোমার সামনে করলে তুমি সাথে সাথে আমারে বেটু দিবা, বাধা দিবা। কথা বলেন ঠিক কিনা? আর হইছিও তাই। ছাত্রের নিয়া উনি কইছে না বাধা টাধা কিছু দিব না, আপনি যা কম তা মাইন্না চলমো। বাড়িতে কিন্তু 1 মাসের ভিতরে যাওয়া যাবে না, একবারে 1 মাস না 2 মাসও যাবো না। কথা কয় না তো সব শর্ত সারায়ের মাইনা হযরত মুসা আলাইহিস সালাম যখন ভর্তি করছে, ছাত্ররা লয়ে হুজুরে রওনা দিছে, চলো এলেম শিখাবো। একটা নদী পারাপারের জন্য কোন নৌকা ডগা পাইতেছে না, একটা নৌকা পাইছে, বেটা দিঘা হুজুর দাঁড়ান দাঁড়ান আসতেছে। হুজুর রে পার করে দিছে। মুসা নবী তার খাদেম ইউশা ইবনে নুন খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদীটা পার করে দিছে। খিজির আলাইহিস সালাম পকেটে হাত দিছে, বেটা কষ্ট করে নদীটা পার করে দিছে। তো টিয়া পয়সা দেওয়ার দরকার না, টিয়া জন বাইর করতে লইছে। তো মাঝি কয় হুজুর পকেটে হাত দিন দিলে তুমি ইয়ে করছো, পার করে দিয়েছো। না না আল্লাহ কি যে আমার কপাল, আমার নৌকাতে আপনাদের মতো 3 জন মানুষ উঠছেন, আমার কপাল দেখে। এরকমের কিছু সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার কিন্তু এমনও আছে। গলানিয়ার মতো হুজুর হুজুর আসেন, হুজুর কালি করছে গিয়া যখন হুজুর পকেটে হাত দিন দিলে তোমার ভাড়া দেওয়া লাগবে না। আর হুজুর ভাড়া জীবনে কত কামাইছি, আপনি দোয়া করবেন। আবার উল্টা আছে কিছু তেরা টাইপের আছে। আপনি যদি কিছু না কয়ে উঠেন, আপনি গিয়া মনে করেন কালি করছে গিয়ে 20 টাকা ভাড়া দেন, কি দিছেন? 20 টাকা দিছে, 20 টাকা ভাড়া আছে, 50 টাকা দেন। কথা দেন হুজুর গো বাবা, এনে ভাড়া তো আছে 20 টাকা, পুরাই উঠলেন না কি লেগে? কথা কয় না, আছে না নাই? কয় যে 50 টাকা দিন। আরে বাবা 50 টাকা তো ভাড়া নাই, পুরাই উঠলেন না কি লেগে? দুই শ্রেণীর লোক আছে। কথা কয় না। হযরত খিজির আলাইহিস সালাম এবারে তো টিয়া টোয়া কিছু নিয়েছে না, এবারে একটু দোয়া টোয়া দেওয়া দরকার না, একটু মারহাবা দেওয়া দরকার। খিজির আলাইহিস সামনে করছি কি একটা কোরাল লয়া যে নৌকাটা দিয়ে পার করে দিয়েছে, এটা একটা তক্তা খুলে ফেলাইছে। সুবহানাল্লাহ কইবেন না? এমনি তো মুসা নবী ধরে ফেলাইছে। কামটা কিন্তু আপনি ভালো করলেন না, বেটা এমন একটা উপকার করছে, নদীটা পার করে দিছে, এবারে ভাড়াও নিছে না। আপনি এটা কি করছেন? কি করছি? কই যে আপনার কাঠটা খুলে ফেলাইছেন, এবার আর নদীতে চালাইতে পারবো? এটা নাও ডুবে যাবো গা। হ্যাঁ, এটা একটা কাম করলেন। জিবরিল আলাইহিস সালাম কয় যে তক্তা কৌছি এটা ডুবে যাবো গা, পানি ডুববো, এটা আপনার কইছে কাটা? এটা তো স্বাভাবিক। কয় আপনার মা যখন আপনি দুনিয়াতে আসার সাথে সাথে একটা কাঠের বাক্সের মধ্যে করে নদীতে ভাসাই দিয়েছিল, কই পুরা পানি ঢুকছিল? আপনারা মনে ঘুমাই গেছেন? মুসা আলাইহিস সালাম মাথা দেয়া, ইয়া আল্লাহ, এর তো কারিন্দা বেড়া রে, এই বেড়া আমার জন্মের কথা কেমনে জানে? সুবহানাল্লাহ জোরে কান। হযরত খিজির বললেন, আপনার ছোট কালে যদি আপনার বাক্সের মধ্যে পানি না ঢুকে কার অর্ডারে? আরো জোরে বলেন, কার অর্ডারে? আল্লাহর হুকুমে ঢুকে না গাই, তাই তক্তা খুলে ছিঁড়ে তাতে কিছু আসে যায় না। ওই পানিকে আল্লাহ অর্ডারে দিয়ে দিবেন, ওই নৌকার মধ্যে 1 ফোঁটা পানিও ঢুকবে না। আরো কারণ আছে, সামনে 9 ডাকাত আছে, 9 দস্যুরা আছে, ভালো কোন নৌকা দেখলে নিয়ে যায়।
এবার গরিব মানুষ, তার একটাই মাত্র সম্বল, সেটা হলো নৌকা। নৌকা বায়া সংসার চালায়। তাই ওই ডাকাতরা নৌকাটা যেন নিতে না পারে, একটা কাঠ খুলনা আলাদা ফালাই দিছে। মুসা আলাইহিস সালাম মাথা দিয়ে কুজুরে, তো কাহিনী তো আমি জানি না, এর লেগে তো কইছিলাম আপনি আমার কথা বরদাস্ত করতে পারবেন না। সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বরের একটা শব্দ যে আনা, আমি বড় আলেম, আল্লাহ তাআলা এই জন্য 7 সমুদ্র পাড়ি দেওয়াইছে। আমরা কত কিছু কই, আরে ঠান্ডা পানি খাইছিলাম দিকা জ্বর সর্দি হয়েছে, দুধ ঠান্ডা দুধ খাইছি দিকা পেটটা নষ্ট হয়ে গেছে। জীবনে কোনোদিন আল্লাহ ধরছে? কিন্তু যারা বড়, এদের সামান্য একটু ভুল হইল কে ধরে? জোরে বলেন। সুফিয়ানে সাউরি একজন অনেক বড় মুহাদ্দিস, হাদিস বর্ণনা করে। আরবিতে সাউরুন শব্দের অর্থ হলো বলদ। সাউরুন শব্দের অর্থ কি? বলদ। ইনি একদিন মসজিদে ঢুকার সময় ভুলে বাম পাও দেয়া ঢুকছে। এমনি তো মসজিদে ঢুকার সময় বাম পাও দেয়া ঢুকাই তো সুন্নাত। মাশাআল্লাহ, আপনারা যদি ভালো চালু আছেন। অনেক জায়গাতে যান, আমি কই এটাই সুন্নাত, সবাই কইছি ওদের আপনি কি মিশা কথা কই বাইনি কথা কয় না। মামিন সিং এক জায়গায় ওয়াজ করতে গেছি, রাত্রে 2টায় আমার বয়ান দিয়েছে, আর সারা রাত্রে মাহফিল। গিয়া দেখি মিনি হাসপাতাল হয়ে গেছে, চাদর মাদর রুমাল টুমাল দেওয়া, যে যেটা পাইছে এইটা দিয়ে ঘুমাই দিয়েছে। তা আমি বয়া করলাম যে আপনারা যে সবাই ঘুমাই রইলেন, আমি ওয়াজ করবো কারে, একবার নিয়ে মাথা গোড়া এক আপনি ওয়াজ করুন, আপনারা দাওয়াত দিয়ে আনছে, আপনি কি মিশা কথা কই বাইনি? আমি আর কি ঘুমাই, মিশা কথা কই বাইনি, ওয়াজ করুন, আপনি সত্য কথাই কই বাইনি। সুফিয়ানে সাউরি বাম পাও দিয়া ঢুকছে। আসমানের মালিক ডাক দিয়া কই, ইয়া সাউদ, এ বলদ, কোন পাও দিয়া ঢুকছো সামাল? হযরত সুফিয়ানে সাউরি বেহুশ হইয়া মসজিদের গেটের মধ্যে পড়ে গেলেন। এ মুসলমান, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ছিলেন, বেহুশের মতো ছিলেন। সুফিয়ানে সাউরি কয়, আল্লাহ, ভুলে বাম পাউডা ঢুকে গেছে, আর জীবনে কোনোদিন বাম পাও দিয়া তোমার ঘরে ঢুকবো না। এ মুসলমান, মসজিদে ঢুকার সময় কোন পাও দিয়া ঢুকা সুন্নাত? আরো কোন দোয়া আছে না নাই? কোন দোয়া? মাশাআল্লাহ, আপনারা জানেন, আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতি। এ মালিক, রহমতের ভান্ডারে চলে আসলাম, তাই তোমার রহমতের ভান্ডার আমার জন্য খুলে দাও। আর আল্লাহ ওই দোয়া কবুল কইরা আপনি যতক্ষণ মসজিদে থাকেন ততক্ষণ একদল ফেরেশতা আপনার নামে দোয়া করতেই থাকে। কত লাভ দেখছেন? মনে আছে বাইজিদ বুস্তামির কথা? তাইলে সুফিয়ানে সাউরি তার নামে শেষে লকব লাগাইছে সাউরি। আচ্ছা, আমাদের কোন যুবকরে যদি বলে যে তোর নামে শেষে তুই লাগাইবে আব্দুল হক বলদ, লাগাইব? মিসবাহুর রহমান বলদ, এর যদি কথা কেউ তোর নামে শেষে বলদ লাগাইবে, এ পারলে ধূরটা টান্দা ছেড়ে লাগবে, কিরি আমি দুনিয়ার সালাক, তুই আমার বলদ কস, কথা কয় না। আর সুফিয়ানে সাউরি তার নামে শেষে ইচ্ছা করে বলদ লাগাইছে, আর কয় আমার মালিক, আমার রব, আমার মাসুক আমারে বলদ কইছে। আল্লাহু আকবার। বলে মিয়ানে আশিক মাসুক চরমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নেই। আশিক মাসুকের সম্পর্ক কয়, মাসুকে আমার বলদ খেয়ে গালি দিছে, এটা মৃত্যুর আগ পর্যন্ত আমি বলদই রাখবো। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামির আল্লাহ কই, উযকুর লাইলাতাল লাবান, তুমি যে তৌহিদ নিয়ে আইছো বলতেছ, দুধের রাত্রি কি পেট দুধ খারাপ করছিল? আমি করছিলাম? কথা কয় না। খারাপ তো করছিলাম আমি, তার তুমি কইছিলা দুধে খারাপ করছে, তোমার ঈমান রইল কই? আল্লাহু আকবার। আমরা দুনিয়ার কত কথা কইয়া থাকি, আল্লাহ ধরে না, আর বড়দেরকে ধইরা ফেলায়। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আত্মা দিবেন, একটা হলো নফসে মুতমাইন্না আর একটা হলো নফসে খাবিসা। আপনি কোন আত্মাটা আপনার মধ্যে ফিট করবেন এই অধিকার, এই পাওয়ার আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি যদি আপনার আত্মাটাকে, আপনার নফসটাকে মুতমাইন্না নেককার নফস বানাইতে পারেন, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি ফেরেশতা আপনার মৃত্যুর সময় আকাশ সাদা হয়ে স্লোগান দিতে দিতে আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এরই শান্তিদায়ক আত্মা আয় তোরে নেওয়ার জন্য আমরা লক্ষ লক্ষ ফেরেশতা আসছে। ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। দুনিয়ার জিন্দেগিতে গলা নেয়া দক্ষিণ পাড়া ওয়াজ মাহফিলের মধ্যে রাত 11টা 11:15 পর্যন্ত বসে তুমি আমার কালাম শুনছিলে, কোরআনের কথাগুলো শুনছিলে, জান্নাত আর জাহান্নামের কথাগুলো শুনছিলে। তাই তো তোমার আত্মাটাকে আমি আল্লাহ নেককার আত্মা বানাই দিলাম। তোমার উপর আল্লাহ রাজি, তুমি আল্লাহর উপরে রাজি। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যা, ওই যে ভালো রেজাল্ট করছে মনে আছে তো, তার ভালো রেজাল্ট পুরস্কার জান্নাতে। আরেকজন হবে বদমাস, জীবনে কোনোদিন নামাজ পড়ে না। হ্যাঁ, ছাগলটা যদি মসজিদে ঢুইকা যায়, খাদেম সাহেব তারে পায়া বিকাল বেলা পায়া কইছে, ভাই আপনার ছাগলটা কিন্তু মসজিদে ঢুইকা গেছে। খাদেম সাহেবের মাথায় হাত বলায় কই, হুজুর মনে কিছু নেন না, এটা জানোয়ার বুঝে না, আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় হে বুঝে, এই জন্য কই জানা, এরকমের লোক আছে না? নাই, থাকলেও গলা নেয়া নাই, কথা কয় না। আবার কি কই জানেন, মোরে বয়ে বিয়া দোকানে বইবা আমি বালা, ওই হাজি শাহ, ওই ফরিদ শাহ, আরিজি দেখছি ওয়াজ করে, মাদ্রাসায় পড়া, তাহাজ্জুদ পড়তে পড়তে নামাজ পড়তে পড়তে করবালাই দিয়েছে। বিপদ আপদ জানা, আমার কোনো বিপদই নেই, আছে না? আমি যেদিকে হাত দিয়ে এদিকে লালের লাল, ব্যবসায় হাত দিল লালের লাল, জমিন আমার ফসল বেশিল, আমি বালা। আরে আছে না নাই? আরে বেটা ওতলা আল্লাহরে ডাইকা বিপদ, আর তুই ভুল বুঝছস। যারে আল্লাহ ভালো পায় না হেরে বিপদ দেয় না, কথা কয় না। যার সাথে আল্লাহর কানেকশন নাই তারে আল্লাহ কই দেখি তুই কুদ্দুর আগাইতে পারো। যেমন ফেরাউন না, কথা কয় না। ফেরাউনের জীবনে কোনো জ্বর সর্দি হইছে? কিসের শীত কিসের গরম, কোনো জ্বর সর্দি ফেরাউন না হয় না। এই জন্য ইবলিস চাইছে ফেরাউনের কাছে, তুই খুদা দাবি কর, আমি তোর নবী। আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি খুব মজা করে কইতেন, ওয়াজের জগতের তো নক্ষত্র ছিলেন। আল্লাহ ওনার কবরটাকে নূরে নূরান্বিত করে দেন। সারা রাত পাখিরা ওনার কবরে জিকির আজকার করে। যায়েন কখনো? আমরা তো মাঝে মধ্যে মাহফিল করে যাওয়ার পথে গাড়ি থামায়া জিয়ারত করে যাই, তখন গিয়ে দেখি গোটা কবরটা পাখি মনে হয় যে পাখা দেয়া ছায়া দেয়া রাখছে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন ছিলেন, উনি সুন্দর করে কইতেন, ফেরাউনেরা ইবলিস চাকি দিছে, পাম্পট্টি দিছে, তোর জ্বর সর্দি কিছু হয় না, সুতরাং তোরা আমার কাছে মনে হয় তুই মানুষ না। আর ইবলিস যেগুলো লেখাপড়া জানা না, এটি পাম্পট্টি দিলে কিন্তু বিশ্বকাপ ফুটবলের মতো ফুলে, কথা কয় না। কারণ লেখাপড়া জানা না তো, চালাক না তো, পাম্পট্টি যত দিবেন ততই ফুলবো, যত দিবেন ততই ফুলবো, কথা কয় না। ইবলিস যে কথা কইছে ফেরাউন না কই, কথাটা তো খারাপ কইছ না, ভালোই কইছ, আমার তো কোনো জ্বর সর্দি হয় না। কই তাইলে তুমি তো মানুষ না, তাইলে আমি কি? তুমি খুদা। তাইলে ঠিক আছে আমি খুদা হই। এই মগারে ফার্ম দিছে, আমি ভুলে গেছে, কথা কয়। তাইলে ঠিক আছে তুমি ঘোষণা দিও তো কালকের থেকে যে আমি নবী, আরে আমি খুদা, আর খুদার জন্য কি লাগে? নবী লাগে। তখন ফেরাউন বলল, নবী? নবী আমি? ইবলিস কি নবী আর ফেরাউন না?
এখন যাই হোক অনেকদিন ধরে বৃষ্টি হয় না, ডান্সার হিসাবে যেমনি বলতো আমি বলতেছি, বৃষ্টি বাদল হয় না, সব আইসে খোদার কাছে যে খোদা বৃষ্টি বাদল নাই, জমি জামা কিছু করতে পারতেছি না, জমিন শুকাই দিছে, বৃষ্টি দেন। তখন খোদা কয় আমি তো কইতে পারবো না, নবীনে নাজি গায়া। তাহলে বুঝেন কি পাওয়ারফুল খোদা, ও নবীরে নাজি গায়ে বেটারা, নবীরে ডাকছে নবী এদিকে, নবীকে এত চিল্লাপাল্লা করেন কে? আমি খোদা নামাইলেন, আপনি জীবনে খোদা হইতে পারলেন না, আপনি শুধু চিল্লাম। নবীকে কিছে কই যে এখন তো সবাই বৃষ্টি চাইতেছে, আপনি বলে দেন ভোর রাত্রে বৃষ্টি হোক। আরে বাবা রে বাবা, খোদার সাথে নবীর পাওয়ার কম না বেশি? তো এই নবী করছি কি, এর যত ছেলাফেলা আছে, শয়তানের ছেলাফেলা অভাব আছে, কোটি কোটি ছেলাফেলা আছে, সব বীরে ডাইকা জমায়া কইছে, সবার মোবাইলে SMS দিয়ে দিছে কে? শয়তান না, সবার মোবাইলে SMS দিয়ে দিছে, ডাইকা কইছে আজকে ভোর আর সন্ধ্যা রাত্রে সবাই এক জগ করে পানি খাবে, মাঝখানে পেশাব লাগলো টিপ দিয়ে ধরে রাখবে, পেশাব করা যাবে না। কথা কয় না? কে এই পরোয়ানা জারি করছে? ইবলিস, নবী। কথা কয় না? কেউ মাঝখানে পেশাব করতে পারবে, টিপ দিয়ে ধরে রাখবে। আমি আবার যখন ফিরতি SMS পাঠাইবো তখন সবাই মেশিন স্টার্ট করবে। কে কইছি কথা? শয়তান না। তো সবাই যখন ভোর রাত্রে একসাথে মেশিন স্টার্ট করছে, আমাদের কি মনে হয় যার টিনের চাল আছে, কি মুষলধার বৃষ্টি, আসলে কি ছাড়ছে? মেশিন ছাড়ছে। কে? শয়তানের ছেলাফেলারা মেশিন ছাড়ছে। পাবলিক তো মন খুশি, পাবলিক কই বৃষ্টি কারে কয়? আরে সকালবেলা খুশিতে সবাই জমিনে যখন বৃষ্টি দেখতে গেছে, গিয়া দেখে আল্লাহ বৃষ্টি দি হলুদ, বৃষ্টি সাদা না হলুদ। সবাই অবাক, এতদিন আসমানের মালিক বৃষ্টি দিয়েছে, কি সাদা ফকফকা, এই নতুন খোদা বৃষ্টি দিল, এই বৃষ্টি দি কালার ভিন্ন। আচ্ছা জাগা, জমিনের কাছাকাছি যখন সবাই গেছে বৃষ্টি দেখবার লাগিয়া, বাপ রে বাপ, গন্ধ কারে কয়? সারারা জমানো পেশাব না, জমানো পেশাবের গন্ধ আর বারবার পেশাবের গন্ধ এক হয়, এটাতে অ্যাসিড বেশি থাকে। এখন তো না কে ধৈরাও সবাই যাইতে পারে না, সবাই দলে দলে খোদা কি বৃষ্টি দিলা, কি হইছে? হলুদ বৃষ্টি। আবার হলুদ হইছে তো হইছে, তাতে কোনো আপত্তি নাই, দুর্গন্ধের কারণে কাছে যাওয়া। খোদা ভরছে বিভাগে, কারণ খোদা তো বৃষ্টি সম্পর্কে কিছুই জানে না। বৃষ্টি দিছে কারা? নবী। নবী কি দিছে? নবীরে ডাকছে, নবী বৃষ্টি নিয়ে জনগণের অভিযোগ। কি অভিযোগ? বৃষ্টি বলো হলুদ, আবার বৃষ্টির কাছে যাওয়া যায় না। নবী দিছে খোদারে তোমাকে, চুপ থাক, বেশি কথা কইস তুই, একটা ডুপ্লিকেট খোদা, আমি ডুপ্লিকেট নবী, আর যারা তোরে আমার খোদা নবী মানে এটি ডুপ্লিকেট উম্মত, ডুপ্লিকেট গোলাম। বৃষ্টি কি অরিজিনাল রাখে? কথা কয় না? বৃষ্টি তো ডুপ্লিকেটই পাইব। ফেরাউন কোনো অসুখ বিসুখ হয় নাই, আর এইটাই তাকে নাফরমান বানানোর সবচেয়ে বড় কারণ। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। मोहब्बत में मुसीबत है, ये कुदरत की हकीकत है। जहाँ बारिश बरसती है, वहाँ बिजली कड़कती है। যেখানে ভালোবাসা আছে সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা আছে না নাই? আল্লাহ কয়, যাদেরকে আমি ভালোবাসি তাদেরকে বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। যাদেরকে আমি আল্লাহ ভালোবাসি না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হালাল হারামের ধার ধারেন, আল্লাহ কয় যেই দিকে হাত দেয় সেই দিকে শুধু উন্নতি। এটা ভালো লক্ষণ নয়। আল্লাহ কয় একটা পর্যায়ে হঠাৎ করে আমি আল্লাহ তাকে ধরে ফেলি, যেমন ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই বদনসিবের তাওবা নসিব হয় না, ঈমান নসিব হয় না, তার রূহটা নেওয়ার জন্য জাহান্নামী ফেরেশতারা আসে। এ ভাই, সলার চট নিয়ে আসে দুর্গন্ধময়। আয়েশা তাকে ডাকে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, এ শয়তান, এ বদনসিব আত্মা, বের হ গই।
তো কি নেওয়ার জন্য আল্লাহর কসম, এই আত্মাটা তখন বডির মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে। অনেকে দেখবেন মৃত্যুর সময় অনেক ছটফট করে, এদিকে যায় ওইদিকে যায়, চোখ বাইর করে ফেলায়। লক্ষণ ভালো নয় রে, বুঝা গেল নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই। এ মুসলমান, আল্লাহর কথা মানে না। এ নারী, তুমি বেপরদা হয়ে চলছো। এ যুবতী আমার, 10টা যুবকরে তুমি নষ্ট করছো। যদিও এই জাতীয় মেয়ে গলা নেয়াতে নাই, সাজগোজ করে রাস্তায় বের হয়েছ, আমার যুবকগুলোকে তুমি নষ্ট করছো। নিজ গুনার পথে চলছো, অন্যদেরকেও গুনাহগার বানাইছ। আজকে তোমার মজা বুঝাবো রে, আসো রে আসো। আসতে চায় না, লোহার চিরুনি দিয়ে, লোহার প্যারাক দিয়ে টেনে টেনে তাকে বাইর করা হয়। কেন? ওই যে মাহফিলে যায় না, নামাজে যায় নাই, রোজা রাখে নাই, আল্লাহওয়ালাদের কাছে নাইবে রাসূলদের কাছে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মাদ্রাসায় দান খায়রাত করে নাই, মাহফিলে দান খায়রাত করে নাই, মসজিদে দান খায়রাত করে নাই। আবার দান খায়রাতের লেগে এলে মসজিদে আমি দিই না, মাদ্রাসায় দিই না, এরকমের লোক আছে না? না, গান হইলে দিই, বাউলের গান হইলে দিই, কথা কয় না। মজা বুঝাবে সেদিন, তখন তুমি বলবা সব টাকা গলা নিয়ে মাদ্রাসার দোতলার ছাদ হইতেছে, ওখানে দিয়ে দিন। আল্লাহ কাছে টাইম শেষ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, 11:30 প্রায় হয়ে গেছে। আমি যে বিষয়টা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি, আমরা কি শান্তিদায়ক আত্মা বানাবো না গুনাহগার আত্মা বানাবো? এই শান্তিদায়ক আত্মা যদি হয় তাহলে কি করা লাগবে? নামাজ পড়া লাগবে। কথা কয় না? পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। হারাম খাওয়া যাবে না, পারবো ইনশাআল্লাহ। সুদি কারবার করা যাবে না, ঘুষ সুদ লেনদেন করা যাবে না, মা বোনরা বেপরদায় চলা যাবে না। কথা কয় না? আল্লাহর হুকুম মতো চলতে হবে। এটা হলো কয়েকদিনের জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই জিন্দেগিটা যদি সুন্দর করে যাইতে পারেন, ওই যে রেজাল্ট মনে আছে তো, ডান হাতে বাম হাতে, ডান হাতে আসলে খুশিতে আত্মহারা, আর বাম হাতে আসলে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিস। কত বড় মেহেরবান আমার আল্লাহ, আগেই জানাই দিয়েছে পরে কি হবে। কথা কয় না? এখন আমাদের জিন্দেগি শুধরানোর সময় আসে না? এই যে আজকে হাজী নওয়াব আলী সাহেবের সহ বাড়ির যত মুরব্বীর আছে, তাদের রুহের মাগফিরাত কামনায় এরা কিন্তু আরেক দেশের বাসিন্দা হয়ে গেছে। এরা আমাদের হাতের দিকে তাকাই থাকে, আমাদের দানের দিকে তাকাই থাকে, আমাদের দোয়ার দিকে তাকাই থাকে। আজকে এই দৃষ্টান্তটাই বাড়ির যুবকরা করছে। এরা যখন চলে যাবে, তাদের পরবর্তীওয়ালারা ওই দৃষ্টান্ত স্থাপন করবে। কথা কয় না? করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে নেক আত্মা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, দিনদার মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহকে রাজি আর খুশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল